আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়াতে আজকে প্রায় 11 বছর পার করতেছি। এই দেশে কতবার সরকার চেঞ্জ হলো, কতবার নতুন নতুন সরকার আসলো, কতবার ইলেকশন হলো, কিন্তু কখনো দেখিনি আপনার রাজনৈতিক কর্মীরা রাস্তাতে মারপিট করতে, একজনের এক দলের মিছিলে অন্য দলে হামলা করতে, কোনো নেতা আসতেছে তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক অনুসরণ করতে কখনো দেখিনি। কোনো নেতার জন্য আকাশ বাতাস মুখরিত করে স্লোগান দিতেও কখনো দেখিনি। এই যে মালয়েশিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার, আমাদের IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে এ পর্যন্ত কতবার যে আসছে প্রাইম মিনিস্টার হওয়ার পরে, আজ পর্যন্ত দেখলাম না তার জন্য শিক্ষার্থীরা একটা স্লোগান ধরতে বা স্লোগান দিতে। কারো কোনো এক্সট্রা কোনো নেই, কৌতূহল নাই। আসছে যাচ্ছে, প্রোগ্রাম করতেছে, বক্তব্য দিতেছে, মানে তার সান্নিধ্যে যেতে হবে, তার কাছে যেতে হবে, অথবা তাকে দেখাতে হবে যে আমি আপনার সাপোর্টার, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। এগুলা কিছুই নেই এই দেশে। বরঞ্চ এদেশের রাজনীতিবিদেরা যদি একটু ভুল করে, সবাই কিন্তু কঠোরভাবে সমালোচনা করে। তো এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে হচ্ছে উল্টাটা। কারণ বাংলাদেশে একজন নেতার পিছনে শত শত হাজার হাজার কর্মীরা ঘুরে স্লোগান দেয়, টাইম পাস করে, জীবন দিয়ে দেয়। কারণ কি? কারণ বাংলাদেশে রাজনীতিটা হচ্ছে একটা লাভজনক ব্যবসা। নেতা যখন ক্ষমতায় চলে আসে তখন কর্মীও নেতা হয়ে যায়। ওই নেতার উপরে ভর করে এই কর্মীও বিশাল নেতা হয়ে আপনার অবৈধভাবে টাকা উপার্জন করার একটা সুযোগ পেয়ে যায়, একটা লাইসেন্স পেয়ে যায়। এই ছোট নেতা যত অপরাধ করুক সে পার পেয়ে যায়, কারণ তার উপরে কি আছে? তার বড় নেতা আছে। তো এই সমস্ত রাষ্ট্রে এগুলা নাই। বাংলাদেশে যখন আপনার অপরাধী শাস্তি পাবে, হোক সে নেতার কর্মী অথবা কোনো সরকার দলের কর্মী, এটা যখন বিবেচনা করা হবে না, অপরাধ যেই করুক সেই শাস্তি ভোগ করবে, তখন আর বাংলাদেশের রাজনীতি নিয়ে এত মাতামাতি, এত আওয়াজ সৃষ্টি করা, অথবা নেতার পিছনে চলা, রাস্তা ব্লক করে দেওয়া, নেতার জন্য আকাশ বাতাস মুখরিত করে দিয়ে স্লোগান সৃষ্টি করা, এগুলা বাংলাদেশে কখনো চলবে না। যদি রাজনীতিটা আপনার কি করা যায়, রাজনীতিটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, যদি আপনার অপরাধীরা যদি শাস্তি পায়, অপরাধীরা যদি শাস্তি পায়, তখন বাংলাদেশের রাজনীতি কি হবে না? অতটা লাভজনক হবে না। তখন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, রাজনীতি নিয়ে মানুষ আর অত মাথা ঘামাবে না। কিন্তু বর্তমানে মাথা ঘামাচ্ছে এই জন্য যে ব্যক্তি যেই দল সাপোর্ট করে সেই দল যদি ক্ষমতায় চলে আসে, পুরা বাংলাদেশটা তার। সে ইচ্ছা মতো দেশের ভিতরে দুর্নীতি করতে পারবে, ইচ্ছা মতো অপরাধ করে বেড়াতে পারবে। এ হলো বাংলাদেশের রাজনীতি আর বিদেশের রাজনীতি। অতএব আমরা চাই এই কালচার পরিবর্তন হোক। অপরাধী অপরাধ করার সাথে সাথে সে শাস্তি পাউক, এবং আপনার অপরাধী যত বড় নেতার অনুসারী হোক, যত বড় নেতার ডান হাত হোক বা হাত হোক, যদি সে অপরাধের শাস্তি পায়, তখন দেখবেন আর রাজনীতিবিদদের পিছনে এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম ঘুরবে না। তখন মানুষ ভালো যে হবে তাকে
ভোট দিবে, আর যে ভালো নেতা সেই নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ লাভ করবে। তো আমরা চাই এইটাই হোক বাংলাদেশে। অতীতের বস্তা পচা নষ্ট সংস্কৃতি আমরা আর টানতে চাই না। আমরা চাই সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণে সুন্দর মানুষ বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করুক। এটাই। সালাম আলাইকুম।